নমস্কার। স্বামী নিরাময়ানন্দ মহারাজ রচিত শ্রী শ্রী মা সারদা থেকে। 2.5 মাস এইভাবে কাটিয়া গেল, কিন্তু রোগের উপশম হইবার কোনো লক্ষণ দেখা গেল না। অবশেষে শীতের প্রারম্ভে কলিকাতার উপকণ্ঠে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণকে স্থানান্তরিত করা হইল। শ্রী শ্রী মাও আসিয়া পূর্ববৎ সেবায় আত্মনিয়োগ করিলেন। যে সকল ত্যাগী যুবক ভক্ত শ্যামপুকুরে নিজ নিজ বাটি হইতে আসিয়া পালা করিয়া তাহার সেবা শুশ্রূষা করিত, তাহাদের অনেকেই সংসার মায়া বিসর্জন দিয়া পরমারাধ্য গুরুদেবের সেবায় সমবেত হইল। এইখানেই শ্রীরামকৃষ্ণ সংঘরূপ বিরাট মহিরুহের বীজ বপন হয়। ত্যাগী সন্তানেরা শ্রী শ্রী মাকে তাহাদের জননী রূপে দেখিতে শিখিল এবং মা বলিয়া ডাকিতে লাগিল। এখানেও লোক সমাগমের বিরাম নাই, আর অমৃতময়ী কথারও অন্ত নাই। 1 জানুয়ারি 1886 বহু গৃহী ভক্তকে স্পর্শ করিয়া শ্রীরামকৃষ্ণ তাহাদের অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তি জাগ্রত করিয়া দেন এবং আশীর্বাদ করেন, তোমাদের চৈতন্য হোক। অনেকের ওই দিন নানাবিধ দিব্য দর্শনের সৌভাগ্য হয়। তারপর হইতে কিন্তু শ্রীরামকৃষ্ণের ব্যাধি বাড়িয়া চলিল। চিকিৎসায় আর কিছুই হয় না দেখিয়া শ্রী শ্রী মা তারকেশ্বরে গেলেন। সেখানে 3 দিন হত্যা দিয়া থাকার পর আবিষ্ট অবস্থায় এক শব্দ শুনিয়া চমকিত হইলেন। তাহার মনে হইল কে যেন লাঠি দিয়া কুমোরের দোকানে সাজানো হাঁড়ি কলসি ভাঙিতেছে। বুঝিলেন মৃত্তিকার দেহ চিরদিন থাকিবে না। এক অপূর্ব অনুভূতি লইয়া তিনি ফিরিয়া আসিলেন। কে কার স্বামী, কে কার স্ত্রী। শ্রী শ্রী মা ফিরিয়া আসিলে শ্রীরামকৃষ্ণ হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কি গো, কিছু হলো? এবং নিজেই আঙুল নাড়িয়া উহার উত্তর দিলেন, কিছুই না। ইহারই পর একদিন এক বাটি ভর্তি দুধ লইয়া যাইবার সময় শ্রী শ্রী মা মাথা ঘুরিয়া পড়িয়া যান এবং গোড়ালিতে আঘাত লাগায় কয়েকদিন শয্যাগত থাকেন। ওই সময় শ্রীরামকৃষ্ণকে অপরের হাতে খাইতে হইল। শেষে যার তার হাতে খাবো? শ্রীরামকৃষ্ণের এই কথা মনে পড়ায় এবং নানা দুর্লক্ষণ দেখিয়া শ্রী শ্রীমা বুঝিলেন শেষের আর বেশি দেরি নাই। নমস্কার।